কেমন আছো তোমরা? আমি মৌসুমী ভৌমিক তোমাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ফ্রেন্ডস, আমরা এখন খুলনা যাব, গাড়িতে উঠে বসেছি। আমাদের গাড়ি নাম হচ্ছে সোহাগ। আমরা এই পুরো জার্নিটা একটা ট্রাভেল ব্লগ হিসেবে তোমাদের সামনে রাখবো। আমরা আশা করি যে তোমরা আমাদের সাথেই থাকবে। থ্যাংক ইউ। বন্ধুরা, এখন আমি আছি বাসাবোতে। বাসাবো ঢাকার খুবই ব্যস্ততম একটি এলাকা। আকাশ খুব কালো হয়ে এসছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। দেখো, বলতে না বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। যাত্রাপথে বৃষ্টি হলে আমি ব্যাপারটাকে কিন্তু খুব এনজয় করি। বৃষ্টিতে হালকা ভিজতে আমার ভালোই লাগে। তোমাদের কার কী অবস্থা হয় আমি জানি না, বাট আমি কিন্তু খুব এনজয় করি ব্যাপারটা। এখন আমরা আছি যাত্রাবাড়ি ফ্লাইওভারে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগকে অনেকটাই সহজ করে দিয়েছে এই ফ্লাইওভারটা। কারণ যাত্রাবাড়িতে কিন্তু প্রচুর জ্যাম পড়ে এবং প্রায় অনেকক্ষণ সময় ওখানেই নষ্ট হয়ে যায়, যেটা অ্যাভয়েড করা সম্ভব হয়েছে এই ফ্লাইওভারের কারণে। আমরা কিন্তু ঢাকার বুক চিরে এক্সপ্রেসওয়ের দিকে রওনা দিয়েছি। যেহেতু আমাকে বছরে একবার বা দুবার খুলনাতে যেতেই হয়, সেহেতু আমি কিন্তু এই এক্সপ্রেসওয়ে দিয়ে বা পদ্মা সেতু দিয়ে আমি কিন্তু যাতায়াত করি, কিন্তু কখনোই ভিডিও করিনি। কিন্তু এখন আমি চিন্তা করছি যে আমার সাথে সাথে তোমরাও এই যাত্রাপথের ভিডিও দেখো, যাতে তোমরা বুঝতে পারো এই যাত্রাপথটা আসলে কতটা সুন্দর। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা দক্ষিণাঞ্চলে কখনোই যাওনি। এই ভিডিওটা কিন্তু স্পেশালি তাদের জন্য। দেখো, এক্সপ্রেসওয়েটা আসলে অনেক সুন্দর। আমরা কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ঢুকে পড়েছি। এক্সপ্রেসওয়ের দুই পাশে অবারিত একটা সৌন্দর্য। দেখ, আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর। আমরা যারা নাগরিক আছি তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে এতটা সচেতন নই, পরিবেশ প্রকৃতিকে নিয়ে এতটা সচেতন নই, বা বাংলাদেশে কোনো জিনিসকে আমরা কিন্তু অতটা যত্ন সহকারে আমরা ব্যবহার করতে পারি না যতটা কিন্তু বাইরের দেশগুলোতে করে। তাই আমরা আশা করি যারা আমরা যাত্রী আছি বা যারা আমরা নাগরিকরা আছি তারা এই বিষয়গুলোতে একটু সচেতন হব, যে কোনো জিনিসকে আমরা একটু যত্ন সহকারে ব্যবহার করব। যাত্রাপথে তোমাদের জন্য যারা মোটর সাইকেলে বা সাইকেলে করে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা দিয়ে ভ্রমণ করো, তাদের জন্য আমি বলবো, ভাই তোমরা একটু সতর্ক থাকবে। কারণ এখানে প্রচুর বড় বড় গাড়ি, ট্রাক, বাস, কার্গো, জাহাজ, কার্গো গাড়িগুলো যায়। সেই কারণে এখানে কিন্তু প্রচণ্ড গতিতে তারা যায়। যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কোনো পারাপারি করার দরকার নেই, ভালোভাবে যাবে, কারণ একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। বন্ধুরা, আমরা কথা বলতে বলতে কিন্তু একটা টোল প্লাজা পার হয়ে এসেছি। নদীর পাড়গুলোর কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা দিয়ে যেতে এতগুলো পুকুর, খাল, বিল, নদী পড়েছে যে আমি তাদের সৌন্দর্য দেখে মোটামুটি মুগ্ধ হয়ে গেছি। আমি যতবারই এই সৌন্দর্যগুলোকে দেখি আমি অতবারই মুগ্ধ হই, এবং আমি কোনো রকম বিরক্ত হই না। বারবার দেখতে বললেও আমি বারবার দেখতে পারবো। দেখো কি সুন্দর। তবে আমার কাছে মনে হয়েছে যাত্রাপথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের চারিপাশে বড় বড় বৃক্ষ জাতীয় গাছের খুব অভাব রয়েছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটার সৌন্দর্য অনেকাংশে বেড়ে যেত যদি আরও বড় বড় বৃক্ষ জাতীয় গাছ এখানে লাগানো হতো। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বড় বড় বৃক্ষ জাতীয় যেসব গাছ, কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল, জারুল, সোনালু গাছ, এই টাইপের যে বড় বড় বৃক্ষ জাতীয় গাছ, আম, জাম, কাঁঠাল, এইসব গাছগুলো তো আমরা লাগাতে পারি। এতে আমাদের পরিবেশও ভালো থাকবে এবং রাস্তার সৌন্দর্যও বাড়বে। আমরা কিন্তু ধীর গতিতে পদ্মা সেতুর দিকে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা সেতু পার হব। কিন্তু এই মুহূর্তে তোমরা দেখো বাংলাদেশের যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থার মনোমুগ্ধকর দৃশ্য।
সত্যি অসাধারণ। রোড ডিভাইডারেও কিন্তু আরও গাছ লাগাবার দরকার আছে বলে আমি মনে করি, এবং একটু বড় বড় জাতীয় গাছ লাগানোই ভালো। দেখো আমরা কিন্তু পদ্মা সেতু পার হচ্ছি। আমি চেষ্টা করবো পুরোটা জার্নি তোমাদেরকে ভিডিও করে দেখানোর, কারণ পদ্মা নদী খুবই প্রমত্তা এবং সুন্দর। এই সুন্দরী পদ্মা নদীকে পার করার এই দৃশ্যটা অসাধারণ। আমরা এখন আমার বাসায় পৌঁছে গেছি। তোমরা যারা আমার এই পুরো জার্নিটাকে এনজয় করেছো তারা কিন্তু আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেটাকে তোমরা ফলো করে রাখতে পারো। ধন্যবাদ।